আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। এই যে তিনটা মান থাকে, যখন ঘন নির্ণয় করতে হয় নর্মালি আমরা কি করি, দুটা মানটাকে এ ধরে নেই আর একটা মানটাকে বি ধরে নেই। এখানে একটা সমস্যা আছে, আমরা এই যে প্লাস মাইনাস থাকলে, তো আমরা এই জন্য এই ঝামেলা না গিয়ে একটা সহজ নিয়ম শেখাবো, একটা সূত্র শিখবো। জাস্ট এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব একটা সূত্র জানলে অঙ্কগুলো আপনার কত বড় হবে না, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। শুরু করবো আজকের ক্লাসটি। দেখেন দেওয়া আছে এখানে এই যে মানটা। তো নর্মালি কি করে, অনেকে এখানে এটাকে এ ধরে নেয়, এটাকে বি ধরে নেয়, অথবা এইটাকে এ ধরে নেয়, এটাকে বি ধরে নেয়, নিয়ে অনেক বড় হয়। আমরা সেভাবে করবো না, তাহলে লিখবো জাস্ট ঘন। তো তাহলে লিখবো এখানে এর ঘন, এর ঘন লিখবো। তাহলে এখান থেকে আমরা একবারে এটাকে এ, তো আগে সূত্রটা লিখি না, আমরা সূত্রটা একটু মুখস্থ করা দেবো আপনাকে। সূত্রটা এরকম, এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস 3b² c প্লাস 3bc² প্লাস 3c² প্লাস 3ca² প্লাস 6abc। এই সূত্রটা পড়লে আপনার কাজ শেষ। আমি আপনাকে মুখস্থ করা দিচ্ছি। আগে এ এর কিউ দেন, বি এর কিউ দেন, সি এর কিউ দেন। ওকে, সবগুলো 3 ফিক্সড। দেখেন a² b এর পাওয়ার 2, বি একটা, এ দুইটা, বি একটা, মোট 3টা পাওয়ার হবে। এর পাওয়ার হলো 2টা, বির পাওয়ার একটা, মোট 3টা a²b। দেন পরেরটা ab², এ একটা, বি দুইটা, 3টা হয়ে গেল। a² b ab², ওর কাজ শেষ। b²c bc², ঠিক c² ac² বা c², আর লাস্টে হলো সবগুলো একবার 6abc। তাহলে আমরা এটাকে ওটাই করে নিব, আমাকে মাঝখানে প্লাস আসবে। তাহলে একটা 2m লিখে নেব, প্লাস দিয়ে 3n লিখে নিব, প্লাস দিয়ে -5p করে নিব। এই যে a প্লাস b প্লাস c এর ঘন মানে কি? এটা আমার a, এটা আমার b, এটা আমার c, a কিউ। a মানে 2m এর কিউ, a কিউ প্লাস b কিউ, b মানে 3n এর কিউ, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ, c মানে -5p এর কিউ, a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ প্লাস 3a² b। 3 a মানে কত, 2m। একটু মনোযোগ দিয়ে কাজ করলে আনা, 3a² b মানে হলো 3m, 3a² b প্লাস 3ab², a মানে হলো 2m, আর b² মানে কি 3m, 3n এর স্কয়ার। দেখেন একবার 2m, 2m আর 3n আসবে, একবার 2m এর উপর স্কয়ার, একবার 3n এর উপর স্কয়ার, আর কিছু না। ওকে, আমরা একটু ওদিকে করি। 3a² b 3a² b 3ab² শেষ। এখন 3b²c, 3b মানে কত, 3n, আঙুলটা রাখবেন 3n, 3b²c মানে কত, ওই যে -5p, 5p। দেখেন 3b²c, 3bc², 3b মানে 3n, আর c মানে -5p এর স্কয়ার। আরেকটা হয়ে গেল, কয়টা হলো প্লাস, এখানে প্লাস 3c², c মানে কত, -5p, তার স্কয়ার, a মানে কত, 2m, আর প্লাস হলো 3c², 3c², 3 -5p, আর a মানে হলো 2m এর স্কয়ার। একটু মনোযোগ দেন, কোনো ব্যাপারই না। দেখেন a কিউ, b কিউ, c কিউ, এই যে a²b একবার, ab², b²c একবার, bc², c² একবার, ac², আর লাস্ট আছে 6abc, 6abc, 6 নেন, a মানে কত, 2m লেখেন, b মানে কত, 3n লেখেন, আর c মানে কত, -5p। শেষ। তাহলে সূত্রটা পারলে কিন্তু অঙ্কটা ইজি, নাহলে কিন্তু অনেক বড় হবে অঙ্কটা। এখন একটু গুণটা খেয়াল করেন, 2 3বার গুণ, কিউ মানে 2 3বার গুণ, 2 1 2, 2 2 গুণ হচ্ছে 4, 8, 8 m কিউ। এটা এনটা হলো 3বার গুণ, 3 এনটা, 3 3 এ 9, 3 9 27 n কিউ। এখানে -5p 3বার গুণ, তাহলে -5p -5p -5p, অর্থাৎ যদি বিজোড় থাকে মাইনাসটা থেকে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস থেকে যাবে। আর 5 3বার গুণ, 5 5 25, 5 25 হলো 125, 125 p। তাহলে এখানে দাঁড়ালো 8m কিউ প্লাস 27n কিউ মাইনাস 125 p কিউ। এবার পরেরটা দেখি আমরা, এটা হয়ে গেল। এবার এটা একসাথে করব। দেখেন 2m² মানে কি, 2m² মানে এখান থেকে হলো 4m², 4m², 3 4 12, 3 4 12, 3 12 36 প্লাস 36 m² n। আবার বলে দিলাম,
এখানে এটা গুণ করলে কত 4m স্কয়ার, 3 4 12, 3 12 36, আগে সংখ্যাটা গুণ করে দিবেন, m স্কয়ার বসাবেন 36 m স্কয়ার। ওকে, এবার আসি হলো পরেরটা। দেখেন এখানে কি আছে, এখান থেকে 3 3 9, 9 n স্কয়ার। দেখেন 3 3 9 n স্কয়ার। দেখেন 9 3 27, 27 2 54, বা 9 2 18, 3 18 54, 54 m n স্কয়ার। কি দেওয়া হলো? 54 m n স্কয়ার। ওকে, পরেরটা আসি। এখান থেকে কি দেওয়া হলো? খুব মনোযোগ কাজ করতে হবে। 3 3 9 n স্কয়ার, 9 n স্কয়ার। 9 n স্কয়ার কে আমরা গুণ করব হলো 45 দিয়ে। 3 15 9 n স্কয়ার কে কি করব? মাইনাস 45 দিয়ে গুণ করে দেব। সরি 3 5 15 দিয়ে গুণ করব। 3 5 15 দিয়ে। 9 15 কত? 135, মাইনাস বসে গেল। আবার বললাম এখানে 9 n স্কয়ার হয়ে গেল, 9 n স্কয়ার। 9 5 9 45, 3 45 135, অথবা 15 কে 9, তো 9 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 135। আর এখানে n স্কয়ার দুইটা, p একটা, n স্কয়ার p 135, 135 n স্কয়ার। ওকে, পরেরটা। এখানে একটা মাইনাস আছে বাট হোল স্কয়ার, 5p হোল স্কয়ার করলে 25 স্কয়ার। 25 কে আমরা গুণ করব হলো 9 দিয়ে। 25 কে আমরা 9 দিয়ে গুণ করব। 3 25 75, এখানে 9, 25 কে 9 দিয়ে গুণ করে দেব। তাহলে এটা হচ্ছে হলো, এখানে প্লাস হচ্ছে 5 9 45 এর 5 এত হলো 4 28 পি স্কয়ার। এটা হয়ে গেল। এবার এটা পালাম। তাহলে এখানে কিন্তু কত হয়? এখানে হলো 25, 5025, এখানে হচ্ছে 25 পি স্কয়ার, মাইনাসটা প্লাস হয়ে গেল। 25 কে আপনি 25 2 50, 25 2 50, 3 50 কত? 150, 150। আবারও বললাম এখানে 5 পি স্কয়ার মানে 25 পি স্কয়ার, 25 2 50, 3 50, 150 পি স্কয়ার এম। তাহলে 150 প্লাস 150 কি হলো? পি স্কয়ার এম, বা এম পি স্কয়ার, যা বলি সমস্যা নেই। ওকে, পরেরটা এটা একটা মাইনাস, কিন্তু তাহলে মাইনাস বসে যাবে। দেখেন এখানে 4, এখানে কত হবে? 4 m স্কয়ার। 4 3 12, 5 12 60, 4 3 12, 5 12 60, 60 m স্কয়ার p, m স্কয়ার p। আর এখান থেকে হচ্ছে লাস্টেরটা হলো প্লাস মাইনাসে মাইনাস, একটা মাইনাস থেকে যাবে। 6 2 12, 3 12 36, উভয় করা দরকার নেই। 5 6 30, 30 2 60, 3 60 180, 180 m n p, m n p। একটা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রয়োজনে। তো এই হলো আমাদের ঝ নাম্বার কোশ্চেন আছে। যদি আপনি সূত্র দিয়ে এভাবে করেন, কষ্ট করে গুণ করলে কিন্তু আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাসের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।